আমরা কর্মফলের উপর খুব বিশ্বাস করি। কেন? মৃত্যুর পর আমি কোথায় যাব সেটা নির্ভর করছে আমার এই জীবনের কর্মফলের উপর। অবশ্য বুদ্ধিজমের মধ্যে কেউ কেউ বলেছেন, জৈনিজমেরও কেউ কেউ আছেন, আমরা একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাব। তো এই প্রত্যেকটি জায়গাতে আমরা খেয়াল করে দেখি যে তাই তো, যদি আমাদের কর্মফলটা সঠিক না থাকে তাহলে পরবর্তী জীবনটাও আমার কিছুতেই সঠিক হবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ তিনি তিনি বললেন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি তোমার নিজের জীবনটি তুমি তৈরি করছো। তো নিজের জীবনটা আমি যে তৈরি করি তার কতগুলো প্রমাণ আছে। যখন আমি ভালো কাজ করি ভালো ফল হবেই হবে। কর্মটা কিভাবে করি? কর্মফলের এটা মনে রাখতে হয়, আমরা ধরে নিই যে শারীরিক ভাবে যে কর্মগুলো করি সেটাই শুধু কর্ম, তা তো নয়। আমরা 3 রকম ভাবে কর্ম করি। ওই জন্য শাস্ত্রটা একটু পড়তে হয়, ওই জন্য সাধু সঙ্গ করতে হয়, তাহলে এই ধারণাগুলো পরিষ্কার হয়। আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো চলতে থাকে সেটাও কিন্তু আমার কর্মফলের মধ্যে পড়ে যাচ্ছে। 2, আমি যে কথাগুলো বলি মানুষকে, সেগুলো যদি কর্কশ হয়, সেগুলো যদি মানুষকে কষ্ট দেয়, তখন সেটাও কর্মফলের মধ্যে পড়ে। ন উদ্বিজ্জতে লোক বলে ভগবত গীতাতে একটা শব্দ আছে, যে কেউ এমন ভাবে তার জীবনটা হবে যে অন্যকে উদ্বিগ্ন করবে না। তো কিছু কিছু লোক এমন ভাবে কথা বলেন, যেমন বলে অ্যাকস্টিক্স, সেই কথাগুলো এমন ভয়ঙ্কর থাকে, তো মানুষ খুব ওকে দেখলেই ভাবে ওরে বাবা কখন এর থেকে দূরে যাব, তখন তাকে পছন্দ করতে পারে না। ওই কর্মফলটা তার মধ্যে, ওই কথার মধ্যে, অন্য কিছু করে না, কিন্তু কথাগুলো খুব বিরক্তিকর হয়। অনেক সময় আমরা বলি মহিলা সুলভ, পুরুষরাও করেন, কিন্তু এমন ভাবে জিজ্ঞাসা করেন যেন তার খুবই তার সম্পর্কে কনসার্ন, কিন্তু ওকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলেন। যেমন শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখেছি, মা ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তখন শুধু এনগেজমেন্ট হতো। 18 বছর বয়সেই সে স্বামীর কাছে যেতেন। তো 6 বছর বয়সে তার এনগেজমেন্ট হয়েছে, এবারে বাড়িতে বাবার কাছেই আছেন। এবার যখন তিনি এদিক ওদিক গ্রামে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গ্রামের মানুষদের ওই স্বভাবটা হচ্ছে সবার ক্ষেত্রে সবকিছু বলা। ওকে দেখে মহিলারা একে অন্যকে বলতেন, আহারে আমাদের সারু, আমাদের সারদার এমন কপাল, একটি পাগলের সঙ্গে বিয়ে হলো। যেন খুব সিম্প্যাথেটিক, তা কিন্তু না। ওরা ওইটাতে খুব আনন্দ উপভোগ করতেন, আর ওইটাতে মাকে কষ্ট দেওয়ার জন্য ওটা বলতেন। এইগুলো সমস্ত খারাপ কর্মফল সৃষ্টি করে। ওই যে দুঃখ দিচ্ছেন ওই কথাটা বলে খারাপ কর্মফল সৃষ্টি করে। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা আরেকবার দেখলাম যে লোকেরা তাকে ছেড়ে দিয়ে তেলো ভেলোর মাঠে তারা চলে গেল। ওই 18 বছরের একটি মেয়ে যে কখনো বাড়ি থেকে বাইরে বেরোয়নি, ওকে একা রেখে দিয়ে চলে গেল কোন মুখে? কিন্তু যেন খুব একদম, তুই আস্তে আস্তে আয়, কোনো অসুবিধে নেই, আমরা মাঠটা পেরিয়ে যে বাজার সেখানে তোর জন্য অপেক্ষা করছি। আর এর কোনো মানে নয়, মাঠটা পেরোতেই তো লোক লাগে। কিন্তু ওরা ওকে নিশ্চিন্তে ছেড়ে দিয়ে চলে গেল সেই তেলোভেলোর মাঠ। আমি একবার গিয়ে দেখে এসেছিলাম, এখনো বিশাল ধান গাছ, ধান খেয়ে তো ওখানে হয়। তো ওইখান দিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে গেল। এই হচ্ছে কর্মটা খারাপ কর্ম করলো, কিন্তু মারলো না, খারাপ কিছু বললো না, কিন্তু চিন্তাটা হচ্ছে আমি নিজে বাঁচি, ও যা হয় হোক। এই সমস্ত কর্মগুলোই খারাপ কর্ম, আমরা অনেক সময় না বুঝে করে ফেলি। এইটা সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে। অনেক সময় না বুঝে কারো কাছ থেকে কিছু শুনে সেইটাও আমরা অন্যকে বলতে থাকি, গসিপ করতে থাকি, ওটাও খারাপ কর্মফল হয়। তো হিন্দুরা সেই কারণে ওই কর্মের উপর খুব জোর দিয়েছেন, তোমার কর্মটা যেন খুব ভালো হয় সেটি খেয়াল করো। কেন? তার উপর নির্ভর করছে পরবর্তী জীবন। এই কর্মটা যখন হয়ে গেল, তারপরে কি হয়? কর্মের ফল কখনো কখনো এই জন্মতেই আমরা পাই, আবার যখন না হয় সেটি আমাদের সঙ্গে করে যায়, এবং সেই অনুযায়ী আবার আমরা ফিরে আসি।
ফিরে এসে আবার একটা শরীর গ্রহণ করি, করে ওই কর্মগুলোকে আমরা কমপ্লিট করবার চেষ্টা করি, আবার নতুন কর্মের মধ্যে ঢুকে যাই, আর এইটাই চলতে থাকে, বারবার বারবার ঘুরতে থাকে, কিছুতেই আমরা এর থেকে বেরোতে পারি না। এই সমস্যাটা থেকে বেরোবার উপায়টা কি, সেইটি ওই আলোচনা করছেন। এই সমস্যা থেকে বেরোবো কি করে? আমরা যদি বারবার ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি এর মধ্যে চলতে থাকি, যাদের ভালো লাগে তাদের কোনো অসুবিধা নেই, তারা অবশ্যই করতেই পারেন, যে কিন্তু যাদের ভালো লাগছে না, যারা এটা বুঝেছেন যে কিছুতেই এইটা থেকে আমি বেরোতে পারছি না, তখনই সমস্যা। এখন প্রশ্ন হলো, এই যে বাঘ, এই সিংহ, এর এই সমস্ত যে পশু যারা, পাখি যারা, সরীসৃপ যারা, এদের কি কর্মফল হয়? না, এদের কর্মফল হয় না। আমাদের শাস্ত্রে বলছেন, ওরা আগের জন্মে যখন মানুষ হয়েছিল কোনো না কোনো সময়, তখন ওদের খারাপ কাজের ফলে ওই পশু জন্ম হয়েছে, পাখি জন্ম হয়েছে, বা সরীসৃপ জন্ম হয়েছে। কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণটাই হচ্ছে ভগবান বুদ্ধদেবের জীবনী। ভগবান বুদ্ধ, তিনি 500 বার জন্মেছিলেন বুদ্ধ হবার আগে, বুদ্ধত্ব লাভ করার আগে। স্বামী বিবেকানন্দ, তিনি যখন সিস্টার নিবেদিতাকে দীক্ষিত করলেন, তখন ওই বুদ্ধদেবের আশীর্বাদই ভিক্ষা করলেন। তিনি 500 বার জন্মেছেন, 500 বার মানুষের কল্যাণ করেছেন। তার নামে আমি তোমাকে, জগৎকে উৎসর্গ করছি বলে নিবেদিতাকে উৎসর্গ করেছিলেন, সিস্টার নিবেদিতা, মার্গারেট নবল। তো ওই যে 500 বার তিনি মনে করতে পারতেন, এই কারণেতে তিনি বলেছিলেন জাতকের গল্পগুলো। ওর মধ্যে আমরা দেখি, কোন সময় তিনি সিংহ হয়ে জন্মেছেন, কোন সময় হাতি হয়ে জন্মেছেন, কোন সময় পাখি হয়ে জন্মেছেন, তারপরে ছোট নানান রকমের ঘরে মানুষের হতে হতে তারপরে রাজার ঘরে আসছেন। তো এই যে গতিটা আমরা লক্ষ্য করি ভগবান বুদ্ধদেবের জীবনীতে, ওই রকমই হয়। কিন্তু পশু পাখিদের পূর্ব জীবনের কর্মফলটা ভোগ করলেই আবার সে হায়ার লাইফে চলে আসে, এসে এসে আবার মানুষের জীবন পায়, মানুষের জীবনে শুরু হয়ে যায় আবার পরীক্ষা। কিন্তু যখন একেবারে অতি সাধারণ ধরনের মানুষ থাকে, যেমন জঙ্গলে যে যারা ট্রাইবাল থাকেন, অতি সরল সাদাসিধে, তাদের এক ধরনের কর্মফল হয়। কিন্তু যত মানুষ শিক্ষিত হয়, যত মানুষ উন্নত হয়, তার মধ্যে তত বেশি এইটা আরো আরো কঠিন হতে থাকে। কেননা তুমি জেনে শুনে অন্যায় করছো, এইটা হচ্ছে আসল। না জেনে অন্যায় করে ফেলে, সেইটা একটা অন্য জিনিস। কিন্তু যখন তুমি জেনে শুনে বুঝে কিছু করছো, তখন তোমার খুব ভুল হয়ে যাচ্ছে, সেইটি বলা হয় এই কর্মফল। একবার এরপরে যখন জন্মান্তরবাদ তো আসছে কর্মের সঙ্গে সঙ্গে, তো জন্মান্তরবাদ বা রিইনকার্নেশন থিওরি, আমাদের এদেশেও লোকেরা সব কর্মফল বুঝে গেছে, কর্মফলা কর্মফলা বলে। সাহেবরা খুব পরিষ্কার করে উচ্চারণ করতে না পারলেও ওটা ওরা জানে, কিন্তু হয়তো পুরো ধারণা নেই ওটা কি জিনিস। কিন্তু কর্মফলা কর্মফলা, এই যে কর্মফল যেটা, আর সেই যে তার ফলে যে রিইনকার্নেশন, আবার যে জন্ম, এইটা প্রায় 1,00,000 বছর আগেও এর প্রমাণ পাওয়া যায়। ফিলিপিন্সের লোকেদের মধ্যে মৃত্যুর পর আত্মাদের আকাশে নিয়ে চলে যান কোনো একজন। ওরা বলে যে ফিলিপিনোরা বিশ্বাস করে। এখন তো অনেক খ্রিস্টান হয়ে গিয়েছেন যারা অরিজিনাল, তারা এখনো বিশ্বাস করেন যে মৃত্যুর পর আত্মাটাকে নিয়ে একজন আসেন, তিনি ভগবান, সেটাকে নিয়ে আকাশে চলে যান। তা আমাদের বেশিরভাগই মানুষের সেই রকমই। সেন্ট্রাল এশিয়াতে আফ্রিকান ট্রাইবালদের মধ্যে আজটেক বা ইনকা, বা সেন্ট্রাল আমেরিকার মধ্যে যারা, ইংল্যান্ডে, আয়ারল্যান্ডে কেল্ট, এবং ফ্রান্সে যারা গৌল, এদের সকলেই কিন্তু মৃত্যু পরবর্তী জীবনকে স্বীকার করেছেন। তো আমরা কখনো কখনো দেখবেন এই মুভিগুলো দেখায়, সিনেমা দেখায়, যারা তখনও খ্রিস্টান হননি, এই জার্মানরা যারা গৌল ছিলেন, যুদ্ধ
করছেন, তো তারা ওই সবসময় বলছেন আমি যদি যুদ্ধের মধ্যে মারা যাই তাহলে আমি চলে যাব স্বর্গেতে। তো ওরা ধারণা করছেন সেইখানে গেলে আমি খুশি থাকবো, আমার সমাজের জন্য, আমার জাতের জন্য আমি যুদ্ধ করছি, আমি মৃত্যুবরণ করছি ইত্যাদি। এই সমস্ত ধারণাগুলো ছিল যে আমরা যুদ্ধের পরে, মৃত্যুর পরে আমরা স্বর্গে চলে যাব। এইরকম আবার একটা ধারণা আছে, তার থেকে পরবর্তীকালে খ্রিস্টান এবং অন্যরা যারা কবর দেন, তারা কবরের সঙ্গে অনেক খাদ্য টাদ্য দিয়ে যান। যেমন আপনারা যারা যারা চায়নায় গেছেন দেখেছেন, ওখানে একটা টুরিস্ট স্পটই আছে, সেখানে লোকদের নিয়ে যায়। তো তারা ওখানেতে রাজা আছেন, তার সঙ্গে প্রচুর সৈন্যরা দাঁড়িয়ে আছে, সব মাটির তৈরি। তো ওদের বিশ্বাস যে মৃত্যুর পর রাজা, তো তার তো যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে, শত্রু থাকবে, তার বডিগার্ড দরকার। সেই জন্যে ওরা অনেক, যারা রাজার বডিগার্ড থাকতো, রাজার মৃত্যুর পর তাদেরকেও মেরে ফেলা হতো, এবং তাদের আত্মাও যাতে এই রাজার সঙ্গে সঙ্গে চলে যায় তার ব্যবস্থা করা হতো। একসঙ্গে বিশাল একটা জায়গায় ওরা সব মারা যেত, ওদেরকে মেরে ফেলা হতো। আবার রাজার জন্মে, যখন রাজা বেঁচে ছিলেন, তার রানীদের মধ্যে যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন, তার সব থেকে বড় বিপদ ছিল রাজা মারা গেলেই ওকেও রাজার সঙ্গে দিয়ে দেওয়া। আবার ওই রানীর সঙ্গে যারা সব অন্যান্য মহিলারা যারা সেবা টেবা করতেন, তাদেরকেও মেরে ফেলা হতো। অর্থাৎ রাজার সঙ্গে সম্পর্ক থাকলে মহা বিপদ। তো রাজা যতদিন বেঁচে আছে ততদিন বেঁচে আছি, আদারওয়াইজ। তো একটা মজার গল্প আছে, একদিন একটা রাজা শিকার করতে বেরিয়েছে, তো বেরিয়ে দেখছে যে একজন ভিখারি বসে আছে। তো প্রথম ওকে দেখে রাজা শিকারে গেলেন, দুর্ভাগ্যক্রমে একটাও শিকার পেলেন না। তো শিকার না পেয়ে ফিরে এলেন, এসে বললেন এই ভিখারিটাকে আমি বেরিয়েই দেখেছিলাম বলে আজকে শিকার হয়নি, ওকে শুলে চড়াও। তখন ভিখারিটা বললো, রাজা শুলে তো চড়াবেন, অবশ্যই অবশ্যই, কিন্তু আপনাকে একটু কানে কানে একটা কথা বলতে চাই। বললো কি বলতো? তখন বলছে যে এইটা প্রচার করবেন না। কেন কি জানেন? ওই সকালবেলায় প্রথম আপনাকেই তো আমি দেখলাম না, আর রাজাকে প্রথম দেখেই তো আমার মৃত্যুটা হলো। যদি আমি আপনাকে প্রথম না দেখতাম তো আজকে তোমাকে মরতে হতো না। তো যদি আপনি এইটা প্রচার করেন যে আমাকে দেখে শিকার পাননি, তো লোকেরা বলবে আহা বেচারি, রাজাকে দেখেও প্রাণটাই গেল। তো সুতরাং এইটা আপনি প্রচার করবেন, আমাকে মেরে ফেলুন, সে তো আপত্তি কিছু নেই। তখন রাজা বলেন তাই তো, আর না মেরো না, ছেড়ে দাও। সুতরাং এরকম বুদ্ধি টুদ্ধি করে বেঁচে থাকতে হয় রাজাদের সঙ্গে। এখন এই যে আমরা দেখছি, এই সমস্ত ইজিপশিয়ানদের তো আমরা জানি, বড় বড় তারা সমস্ত পিরামিড তৈরি করে তার মধ্যে ওরা রাখতেন। মেসোপটেমিয়া ওরা সব ছিল, নানান রকম ভাবে সমস্ত সাজিয়ে গুজিয়ে অর্থ টর্থ দিয়ে করতেন। হিন্দুদের মধ্যে যদি আমরা দেখি, আমরাও কিন্তু বছরে একবার আমরা গঙ্গায় যাই, গিয়ে আমরা পূর্বপুরুষদের জন্য একটু খাবার এবং জল দিই। তো লোকেরা কেউ কেউ বলে, আচ্ছা বছরে একবার তর্পণ করে কি লাভ? সারা বছর ওরা খেতে পায় না, 365 দিনের মধ্যে 364 দিন আমার পূর্বপুরুষরা খেতে পান না, আর আমি একদিন গিয়ে একটু জল খাবার দিয়ে কি লাভ হলো? আসলে তা না, এটা আমরা অনেক সময় জানি না। পূর্বপুরুষদের যে ক্যালকুলেশন, সেটা হচ্ছে 365 মানুষের দিনে মৃত্যুর পর ওটা একদিন হয়। ওরা প্রতিদিনই খাচ্ছেন আমাদের হাতে। ওদের 365 দিন, আমাদের 365 দিন, ওদের একদিন। তো সুতরাং অসুবিধে কিছু নেই। তো এইরকম আবার নানান রকমের ক্যালকুলেশন আছে, এগুলো সব ভাগবতে এবং অন্যান্য জায়গাতে ওরা বলছেন যে ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, তিনি সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি এরকম করে করে যখন 12,000 বার সেটি হয়, সেটা ব্রহ্মার একটা দিন। আবার ওই রকমই 12,000 বার ব্রহ্মার একটা রাত্রি। তা ব্রহ্মার 24 আওয়ার্স মানে হচ্ছে অতটা। তারপরে ওই রকম ভাবে 100 বছর ব্রহ্মা বাঁচেন, তারপরে সৃষ্টিটা শেষ হয়ে যায়, আবার নতুন সৃষ্টি যদি হবে তো হবে। ওই কারণেই ঠাকুর বললেন আম খেতে এসেছো আম খাও।
তোমার বাপু এত পাতা গোনা এইসব তো করার দরকারটা কি? এই ক্যালকুলেশন করে বুঝে উঠতে পারা যায় না যে আসলে কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে। আমরা যখন আলোচনা করছি তা এই মৃত্যুটাকে নিয়ে, মৃত্যুটা একটা অসাধারণ জিনিস, যেটি কবিরাও বলছেন যে মৃত্যুটাকে অত ভয় পাবার কোনো কারণ নেই। কেন? কবি বলতে ঋষিরা কেন ভয় পাবার কারণ নেই? কেননা ওটা শেষ নয়, ওটা আর একটা শুরু। তো সেই ব্রহ্মার দিন যে বলছিলাম, তো ব্রহ্মাকে নিয়ে একটি লোক, সে ধ্যান করছে অনেক দিন ধরে। ব্রহ্মা খুশি হয়ে দেখা দিয়েছেন, বলছেন যে আমি খুশি হয়েছি তোমার তপস্যায়, বলো কি চাই। ও বললো আমাকে এমন বর দাও যাতে তোমাকে আমি মেরে ফেলতে পারি। বলছে আরে এ কি কথা, তুমি আমাকে মারবার জন্য তপস্যা করছো আর আমি তোমাকে সেই বরটা দেবো? তো বলছে কিন্তু কেন মারবে, কেন আমাকে? বলছে মারবো এই কারণে যে যেই তোমাকে মেরে ফেলবো আত্মসৃষ্টি হবে না, সুতরাং আমি চিরন্তন থেকে যাব। তা এই যে মানুষগুলো এরা তপস্যা করে একটু অন্য বদমাইশি করবার জন্য, তাদেরকে অসুর বলা হয়। সুর শব্দের অর্থ হচ্ছে আলোকিত, জ্ঞানী। অসুর মানে হচ্ছে অন্ধকার। তো ওকে ব্রহ্মা বললেন তাই তো, তাই তো, এখন তুমি এত তপস্যা করেছো, তোমাকে তো ফল দিতেই হবে। তো যাকে যাক, আমি কালকে দেবোক্ষণ, আজকে একটা দিন অপেক্ষা করো। তো ও খুব খুশি খুশি হয়ে বসে থাকলো, কিন্তু জানে না ব্রহ্মার একদিন মানে কতগুলো সত্য ত্রেতা দাপর কলি চলে যাবে। তো যে সে আর পায়নি। আমাদের এই যে ক্যালকুলেশন গুলো করি, আমার মৃত্যুর কতদিন পরে ফিরে আসবো, কতদিন পরে আমি চলে যাব, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত করতে গিয়ে আমরা দেখছি তাওইজম, যেটা আমাদের চায়নার একটা ধর্ম, সেখানে বলছেন যে জন্মই শুরু নয়, মৃত্যুই শেষ নয়। আর খুব লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ভারতবর্ষে যে জ্ঞানটা, সেটি ওই অঞ্চলে প্রায় সর্বত্র, এশিয়ার মধ্যে সর্বত্র ছিল। এখন আফ্রিকাতে ছিল কিনা জানা যায় না, কিন্তু ইউরোপে ছিল না। কেন? কারণ ইউরোপ সেই সময় অতটা অ্যাডভান্স হয়নি, ওরা থাকা খাওয়া নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির মধ্যে এই জ্ঞানটা খুবই ছিল। তো চায়নার মধ্যেও আমরা দেখতে পাই, বার্থ ইজ নট দ্য বিগিনিং, ডেথ ইজ নট দ্য এন্ড। আর জৈনিজম, তারা বিশ্বাস করে যে পবিত্র ও চিরন্তন আত্মা জাগতিক বিষয়ের সঙ্গে আটকে গেছে, তো সেইখান থেকে তাকে মুক্ত করতে পারলেই মুক্তি। সুতরাং আমাদের শরীর, মন, বুদ্ধির সঙ্গে সঙ্গে আর একটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের আত্মা। আমরা শরীরটাকে জানি, মনটাকে চিনি, বুদ্ধিটাও বুঝতে পারি, কিন্তু আত্মাটাকে আমরা ঠিক জানি না, ধরতে পারি না। অথচ ওটা না থাকলে কোনো কিছুই থাকে না। যে যখন আমি মারা যাই, আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে, তাহলে আমি মারা যাই কি করে? কোনটা চলে গেল? ওই যেটি চলে গেল তাকেই আমরা বলি আত্মা। একটু আলাদা করবার জন্য বলি জীবাত্মা। এই জীবাত্মাটা কোথায় যায়? শরীরটা ত্যাগ করে চলে যায়। এখানে উনি বলছেন যে জীবাত্মাটা এই আটকে থাকে কেন? তার কারণ ওই বিষয়টা কেউ ভালোবেসে ফেলে। কোন বিষয়? এই জগতের এই যে পাঁচটা বিষয় আছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই পাঁচটা বিষয় কেউ ভালোবেসে ফেলে বলে ও ওইখানেতে আটকে যায়, ওখানেই ঘুরতে থাকে। जय भगवान श्री राम कृष्ण देव की जय, महामाई की जय, स्वामी जी महाराज जी की।